তো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে, দেখতে পাচ্ছেন। প্রকাশের তারিখ 27 জুলাই 2025। তো ইসলামিক ফাউন্ডেশন প্রশাসন বিভাগ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। তো কেউ ভাবিয়েন না যে বেসরকারি, তো সম্পূর্ণ সরকারি চাকরি। তো এখানে দেওয়া আছে, অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ifbtelitalk.com ভিডিও ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে পদের নাম, পদ সংখ্যা, বয়স, শিক্ষা যোগ্যতা জানাবো, সাথে থাকবে A to Z। তো এটা প্রকাশ পেয়েছে কোন পত্রিকায়, তো এটা জানানোর চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রকাশের সূত্র দেওয়া আছে, দৈনিক আমার দেশ 28 জুলাই 2025 ইংরেজি। তো দৈনিক আমার দেশ পত্রিকা প্রকাশ পেয়েছে। তো আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ, এটা মূল বিষয়। এখানে দেখতে পাচ্ছেন এই যে আবেদনের তারিখ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা শুরুর তারিখ ও সময় দেওয়া আছে 30 জুলাই 2025 তারিখ সকাল 10 ঘটিকা। তো আবেদন শেষ সময় দেওয়া আছে 26 আগস্ট 2025 বিকাল 5 ঘটিকা পর্যন্ত। তো যাদের বয়স 18 থেকে 32 বছর তারা আবেদন করতে পারবেন। তো এখানে নিচ থেকে শুরু করা যাক। তো এখানে ক্রমিক নং দেওয়া আছে 1 থেকে 43 নং পদে। তো এখানে 43 নং পদে দেওয়া আছে সহকারী বাবুচি, 8250 থেকে 2010 20তম গ্রেড বেতন দেওয়া হবে। বয়স হতে হবে 18 থেকে 32 বছর। তো স্থায়ী পদ দেওয়া আছে 6 জন লোক না হবে পদে। শিক্ষা যোগ্যতার মান থাকতে হবে, কোনো সংসদ ক্ষেত্রে অভিজ্ঞতা সহ প্রার্থীকে বাংলায় লিখতে ও পড়তে সক্ষম হতে হবে। তো বাংলা লিখতে পড়তে পারলে আপনারা আবেদন করতে পারবেন। তো 42 নং পদে বলা আছে বাবুচি, এই পদে 7 জন লোক না হবে, সান দেওয়া আছে। তারপরে 41 নং পদে বলা আছে পরিচ্ছন্নতা কর্মী দেওয়া আছে 12 জন, 8ম শ্রেণী পাস থাকতে হবে। ছাত্রদের সম্পদে প্রার্থীর দেওয়া হবে। তারপর দেওয়া আছে নিরাপত্তা আমরা যেটাকে বলে সিকিউরিটি গার্ড, এ পদে 9 জন দেওয়া আছে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। 39 নং পদে দেওয়া আছে অফিস সহায়ক, এই পদে 85 জন লোক নেওয়া হবে অফিস সহায়ক পদে। তো এখানে 8ম শ্রেণী পাস থাকতে হবে। তো মেস ক্লিনার, এখানে 1 জন 8ম শ্রেণী পাস। অডিও ভিজুয়াল অপারেটর, এই পদে 5 জন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে। তারপর 36 নং পদে দেওয়া আছে খাদেম, এখানে 8 জন লোক নেবে, এলএম পাস থাকতে হবে। 35 নং পদে দেওয়া আছে ইলেকট্রিশিয়ান, এখানে 2 জন দেওয়া আছে, শিক্ষা যোগ্যতা দেওয়া আছে। তারপর 34 নং অ্যাপ্রেন্টিস, এখানে রুপ রিডার, এখানে 3 জন, রেন কালেক্টর 1 জন, এলডিআর কাম হিসাব 1 জন, উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে রেকর্ড এবং ডেসপাস সহকারী, মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে, 2 জন দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন সবচেয়ে যে পদে আপনারা আবেদন করতে পারবেন বেশি, এখানে দেওয়া আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখড়ি, দেখতে পাচ্ছেন 74 জন লোক নেওয়া হবে। অস্থায়ী পদ 4, স্থায়ী পদ 70, এখানে দেওয়া আছে। উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পাস থাকতে হবে। প্রতি মিনিটে মুদ্রাক্ষর লিখনে বাংলা 20 এবং ইংরেজিতে 8 শব্দ গতি থাকতে হবে। তারপর 28 নং পদে বলা আছে হিসাব সহকারী, 11 জন লোক নেওয়া হবে। এই পদে উচ্চ মাধ্যমিক ইন্টারমিডিয়েট পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন, অভিজ্ঞতা থাকতে হবে 4 বছর। তারপর দেওয়া আছে স্যানিটারি ইন্সপেক্টর, এই পদে 1 জন, কমান্ডার হোমিও, এই পদে 1 জন, বেসম্যান দেওয়া আছে, এই পদে 2 জন, 3 বছর থাকতে হবে, 8ম শ্রেণী পাস থাকতে হবে। তারপর দেওয়া আছে ড্রাইভার পদে 4 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে বিক্রিয় সহকারী, স্টোর কিপার, সিকিউরিটি সুপারভাইজার নেওয়া হবে। ব্লক মেকার, লেথ মেকার, মুয়াজ্জিন 1 জন নেওয়া হবে। ল্যাবরেটরি টেকনিশিয়ান, মনোকাস্টার 1 জন, এখানে দেওয়া আছে মেশিন ম্যান 5 জন, অপারেটর দেওয়া আছে 2 জন, প্রশিক্ষণ সহকারী 6 জন। তারপর দেওয়া আছে হিসাব রক্ষক, এখানে হিসাব রক্ষক পদে দেওয়া আছে 32 জন। যারা স্নাতক ডিগ্রি সহ পাস করেছেন তারা আবেদন করতে পারবেন, 3 বছর করে থাকতে হবে। স্টেনোগ্রাফার, এখানে 1 জন দেওয়া আছে। লেডি ফার্মাসিস্ট 8 জন দেওয়া আছে। হোমিও কম্পাউন্ডার ইসলামিক মিশন, এখানে 14 জন দেওয়া আছে। তারপর দেওয়া আছে লাইব্রেরি সহকারী 3 জন দেওয়া আছে। হোমিওপ্যাথ দেওয়া আছে 2 জন। সর্বশেষ 1 নং পদে দেওয়া আছে ফার্মাসিস্ট, এই পদে 9 জন দেওয়া আছে। স্নাতক ডিগ্রি পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। তো শিক্ষার যোগ্যতা এখানে দেখে আপনারা আবেদন করতে পারবেন যার যার শিক্ষা যোগ্যতা অনুযায়ী। তো এই ছিল বিষয়। তো এখানে আপনারা দেখে আবেদন করবেন। তো আবেদন ফি বাবদ কত টাকা দিতে হবে
এই যে দেখতে পাচ্ছেন। তো এখানে আপনাদেরকে 1 থেকে 7 নং ক্রমিকের আবেদন ফি দিতে হবে 150 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 18 টাকা, মোট 168 টাকা। 8 থেকে 36 নং পদের জন্য দিতে হবে 100 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 12 টাকা, মোট 112 টাকা দিতে হবে। 37 থেকে 43 এর জন্য আবেদন ফি বাবদ 50 টাকা। টেলিটকের সার্ভিস চার্জ দিতে হবে 6 টাকা, মোট 56 টাকা। তো 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। এই যে দেওয়া আছে। তো যারা কম্পিউটার দোকানে গেলে আবেদন করতে পারেন খুব সহজে, তাদেরকে বললে আবেদন করে দিবে। তো আমার দেশ পত্রিকায় এটা প্রকাশ পেয়েছে। তো যারা আবেদন করতে চান তো করতে পারেন, এই ছিল বিষয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোদের সাথে থাকবেন, ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দেখা হয় পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।